আপনারা সবাই শামীমকে চেনেন। অতি সম্প্রতি শামীম স্টার নিউজে ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে জয়েন করেছে। আমরা শামীমের বর্তমান অবস্থা সম্পর্কে জানি, কিন্তু শূন্য থেকে কিভাবে শুরু করে শামীম তার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পেরেছে এবং এই জার্নিটা কেমন ছিল, চলুন আমরা শামীমের কাছ থেকেই সেই গল্পটা শুনি। শামীম, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে আমি যেটি জানতে চাই যে আপনি যখন মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে ভর্তি হতে এসেছিলেন তখন আপনি ঠিক এই চেয়ারটাতেই বসেছিলেন। এই চেয়ারে বসে আপনি আপনার কিছু স্বপ্নের কথা বলেছেন। আমরা একটা ভিডিও রেকর্ড করে সেটা ফেসবুকে দিয়েছিলাম। জি, মনে আছে, আমার সেই প্রথম দিনের কথা এখনো মনে পড়ে। আমরা একটু ভিডিওটা একটু দেখি। আমার মনে হয় যে এটা আরো বেশি কানেক্টেড হবে, আপনার জন্য আরো মনে করতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কোথা থেকে এসেছেন? আপনি সেখানে আপনার স্বপ্নের কথা বলছিলেন, তারপর কিভাবে আপনি এই পেশায় আসতে চান সেটি আপনি বলছিলেন। শামীম, একটু বলেন যে আপনি যে ঠিক 1 বছর আগে আমাদের মিডিয়া মাইন্ডসে এসেছেন, সেখান থেকে আপনি আজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন। তো এখানে আপনার অনেক পরিশ্রম ছিল, আগ্রহ ছিল এবং স্বপ্নটা তো অবশ্যই ছিল। এই জায়গাটা অ্যাচিভ করার পেছনের গল্পটা একটু ছোট্ট করে যদি বলেন। আসলে আমি শুরুতেই ধন্যবাদ জানাই মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটকে। আর আমার মিডিয়াতে আসার পেছনে সবথেকে বড় যে কারণ, সেটা হচ্ছে আমার পরিবারের একটা আকাঙ্ক্ষার জায়গা, যে আমাকে টেলিভিশনে দেখাবে বা আমি নিউজ পড়বো, এটা তারা দেখবে। তারপরে আমি একদিন আমার মোবাইল স্ক্রল করতে করতে দেখি যে মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিচ্ছে যে তারা সংবাদ উপস্থাপক তৈরি করছে, অর্থাৎ যারা নিউজ প্রেজেন্টার হতে চায় তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার আসলে মিডিয়া মাইন্ডসে আসা, বিশেষ করে আপনাকে দেখেছিলাম সেই ভিডিওটাতে, আপনাকে দেখে আসা। আর তো প্রথম দিন আপনাকে দেখে এবং পরে আপনার সাথে কথা হয়, যে আপনি আমাকে বিস্তারিত জানিয়েছিলেন যে আসলে এইভাবে এই প্রসেসগুলো পার করলে নিউজ প্রেজেন্টার হওয়া যায়। তো তারপরেই আমি আসলে মিডিয়া মাইন্ডসে আসি এবং আমার মনে হয় যে আমার সেই আশাটা সফলভাবে কাজে লেগেছে। আমরা আরও কিছু স্মৃতিচারণ করি, কারণ আমাদের অডিয়েন্স যারা যারা এই ভিডিও দেখবে, যারা এখনও স্বপ্ন দেখছে কিংবা সেখানে চেষ্টা শুরু করতে পারছে না, তাদের জন্য হয়তো বা কিছুটা হেল্পফুল হবে। আপনি তখন ক্লাসে একটা রিভিউ দিচ্ছিলেন, মানে আপনি তখন কোর্স থেকে কি পেয়েছেন, পাশাপাশি আপনি পড়েছেন অটোকিউতে, তাই না? এটা আমার প্রথম দিনের অটোকিউ প্র্যাকটিস ছিল এটা। তো সেই সময়টাতে তো ত্রুটি ছিল, তারপর দীর্ঘ একটা প্রক্রিয়া, তারপর এর মাঝখানে ফেলিওরও ছিল। আমরা আপনাকে অডিশনের বিভিন্ন জায়গায় ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু সেখানে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি। এই সময়টাতে আপনার মানসিকতা কেমন ছিল? আমি যখন শুরুতে মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে আসি, তখন আমার উচ্চারণের বেশ কিছু জায়গাতে ভুল ছিল এবং জড়তার যে ব্যাপারটা, সেটা তো ছিলই। তো ওই জায়গা থেকে বের করে নিয়ে আসা এবং আমাকে রেডি করা, অডিশনের জন্য রেডি করা, তারপরে অডিশন দিলাম। সেখান থেকে কিছু ফেইলারের একটা বিষয় আছে, সেই জায়গার পরেও যখন আমি ব্যর্থ হই, 2বার আমি অডিশন দিলাম, সেখান থেকে 2বার ব্যর্থ হওয়ার পরে মানসিকভাবে যে সাপোর্টটা আপনি দিয়েছিলেন, তো এটা আসলে আমাকে একজন ক্যান্ডিডেট হিসেবে খুব দারুণভাবে সহযোগিতা করেছিল। আমরা আউটডোর কিছু প্রোগ্রাম করেছিলাম, আর সেখানে আপনি হচ্ছে একটা ছোট নাটকের মতো আমরা করেছিলাম। আপনি সেখানে একটা ছোট পার্ট অভিনয় করেছেন। আমি যদি একটু দেখাই, যে আমাদের আরেক শিক্ষার্থী অঙ্কুরকেও দেখা যাচ্ছে, অঙ্কুরও এনটিভিতে জয়েন করেছে অতি সম্প্রতি। তো তারপর আমি যদি একটু অন্য জায়গায় যাই, যে আপনি গ্রিন স্ক্রিন যে প্র্যাকটিসটা আমাদের অটোকিউতে, সেটিও আমরা যখন করছিলাম আপনার কোর্স চলাকালীন সময়, সেটিও আমরা দেখতে পাচ্ছি। একটু যদি দেখি, তো এই স্মৃতিগুলো যখন আপনি এখন দেখছেন, আপনি এখন আমরা বলতে পারি যে আপনি সফল হয়েছেন। তো ঠিক এই মুহূর্তে বসে কেমন লাগছে? এটা আসলে মানে অনুভূতিটা তো খুব দারুণ। এই অনুভূতিটা আসলে কোনো কিছুর সাথে মেলানো যাবে না। আমরা সর্বশেষ আরেকটা ভিডিও দেখি, যেটি আপনি কোর্স শেষ হওয়ার পরে, যেদিন আপনার সম্ভবত আপনার ফটো সেশন ছিল, সেদিন একটা ভিডিও করেছিলাম আমরা আমাদের অফিসেই। স্মৃতিচারণ করা আর কি, মানে একটা দীর্ঘ প্রক্রিয়া। আর যারা আমাদের ভিডিওটা দেখবে বা যারা, আমার মনে হয় যে তারা আপনার যে জার্নিটা আমরা দেখানোর চেষ্টা করছি, এটি দেখে তারা আসলে বুঝতে পারবে যে একটা মানুষ চেষ্টা শুরু করলে আসলে কোনো না কোনো ফলাফল তার কাছে এসে ধরা দেয়। কোনো একটা মানুষ যদি নির্দিষ্ট কোনো জায়গায় যেতে চায় বা পৌঁছাতে চায়, তাহলে সেই মানুষটার অবশ্যই একটা ভালো গাইডলাইনের দরকার হয়। যদি কারো ইচ্ছা থাকে প্রবল এবং সে যদি চায় যে আমি আসলে আমার কাঙ্ক্ষিত জায়গাটাতে পৌঁছাবো, তাহলে সে একটা ভালো প্রতিষ্ঠান, অর্থাৎ
আমার মনে হয় মিডিয়া মাইন্ডসে আসলেই সেটা সম্ভব হতে পারে। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জার্নিটা আমরা সংক্ষেপে যারা আমাদের অডিয়েন্সরা আছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি যে এই জার্নিটা দেখার পরে তারাও স্বপ্ন দেখতে পারবে এবং তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যের পেছনে চেষ্টা এখনই শুরু করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটকেও অসংখ্য ধন্যবাদ।